আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ। কি হলো দর্শক শ্রোতা, পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন সেখানে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ টেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ভার্মার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার 24 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ টেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ভার্মার সঙ্গে বৈঠক করে তারা বাংলাদেশের এগিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যুক্ত থাকবে বলে জানিয়েছেন। এদিকে রিচার্ড ভার্মা দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। দর্শক শ্রোতা, এরপর আরও কি হয়েছে সেখানে ডক্টর ইউনুসকে শুভকামনা জানিয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীরা। আর এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ হলো যে কেন নিউ ইয়র্কে মোদি এবং ইউনুস বৈঠক হলো না। হ্যাঁ, এই বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। চলেন আমরা যদি একটুখানি আপনাদের সাথে হিংস দেই যে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বৈঠক কী কারণে হলো না তার ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান কারণ হচ্ছে সফরসূচি গোলমিল এবং সময়ের অভাব। বুঝতেই পারছেন, মানে খুব সংকটেই আপনাদের বলে দিলাম যে সফরসূচি যেটা হলো ওটা একটা গরমিল ছিল আর একটা সময়ের অভাব ছিল। মানে 9-6 দিয়ে তারা একটাই বোঝাচ্ছেন, শাক দিয়ে মাছ ঢাকলেন আর কি। কিন্তু আমরা তো জানি যে এইখানে কোন জায়গায় কোন ভেজালটা তারা লাগাইতে চাচ্ছিল। যাই হোক।